ফ্রি বেশি আসলে বেশি একটা সুবিধা না, খুব ভালো একটা কোম্পানি ধরে যদি আসতে পারে তাও মনে করো অনেক ভালো, আকামা পাইবো, খানা দানা পাইবো, সবকিছু এভরিথিং সবকিছুই পাইবো, 2 বছর পর পর ছুটি পাইবো। আর এমনি যদি ফ্রি বেশি আসে কাজ থাকবো না, মনে করেন রাস্তা রাস্তায় ঘুরতে হইব। নিজের টিকিট। ইয়েস। সৌদি আরব কি কাজ করেন ভাই? এই তো ভাই সাপ্লাইতে কাজ করি, রিগে কাজ করি আরাম করতে আর কি। মানে সাপ্লাইয়ের মাধ্যমে আরাম করতে ঢুকছেন? ইয়েস। ওইখানে ভিতরে কি কাজ করেন? ওইখানে কাজ হলো গিয়ে আমার প্লাম্বারের। আচ্ছা, প্লাম্বারের কাজ। হ্যাঁ, প্লাম্বারের কাজ করি। ঘন্টা পাও নাকি? না, আমি ঘন্টা হিসেবে কাজ করি আর কি, 12 টাকা ঘন্টা। 1 ঘন্টায় 12 টাকা? 1 ঘন্টা 12 টাকা। তো কয় ঘন্টা কাজ করতে পারেন? সর্বনিম্ন আপনার 12 ঘন্টা। সর্বনিম্ন 12 ঘন্টা? ইয়েস। আচ্ছা, তো একদিনে কত রিয়াল আইতেছে? তো একদিনে আপনার আসতেছে ওইগুলো 10 ঘন্টায় 100 রিয়াল, 100 রিয়াল। তাই না? হুম। আচ্ছা, যাই হোক, আপনি 10 ঘন্টায় 110 রিয়ালই ধরলাম, 12 ঘন্টায়, তাই না? Yes, yes. মানে প্রতিদিন তো আর কাম থাকে না মনে হয়? না, প্রতিদিন কাজ থাকে না, রুমে বসা থাকি, আবার 5-6 দিন এরকম আর কি আচ্ছা, ছুটি থাকে। ছুটি তো থাকে। ঘরে ভর্তাই ধরলেন 100 রিয়াল একদিনে, একদিনে 100 রিয়াল, তাহলে মাসে 3000 রিয়াল। 3000 রিয়াল। এখন খাওয়া খরচ, তারপরে আকামা খরচ বাদে আপনার মাসে কত থাকে? থাকে আলহামদুলিল্লাহ ভালোই থাকে, বাংলার মনে করেন 50-60 হাজার টাকা থাকে আর কি। সব বাদে? হ্যাঁ, সব বাদে আর কি। আর রুমটা কি আরামপুর কোম্পানি দিছে নাকি আপনার নিজের? না, আমরা এটা শেয়ার করে থাকি, নিজের খরচে? নিজের খরচে আর কি। আমরা 6-7 জন লোক আছি, সবাই ভাগে ভাগে আর কি থাকি। আচ্ছা, এখন আপনি প্লাম্বারের কাজ করেন, তো বাংলাদেশ থেকে কি প্লাম্বারের কাজ শিখে আসছিলেন? যে আমি বাংলাদেশে প্লাম্বারের কাজ করতাম, ইলেকট্রিশিয়ানের কাজ করতাম, এগুলো আর কি, কন্ট্রাক্টে কাজ করতাম আর কি। তারপরে এখানে কিভাবে আসলেন? মানে দালালের মাধ্যমে না আত্মীয়? না, দালালের মাধ্যমে না, এখানে আসছি আমার এক বড় ভাইয়ের হিসেবে আর কি। আচ্ছা, বাংলাদেশে কাম কাজ করতাম কিন্তু বেশি একটা সুবিধা না, টাকা পয়সা বেশি ছিল না? বেশি ছিল না, ছিল কিন্তু টাকাটা খরচ হয়ে যেত এই আর কি। টাকা থাকতো না? টাকা থাকতো না, কারণ একটু ভাঙতাম, খরচ করতাম এই আর কি। বেশি খরচ করতেন? বেশি খরচ করতাম। কয় বছর যাবত সৌদি আরব আছেন? এই তো 5 বছর। 5 বছর? ছুটিতে গেছেন? না, এখনো যাই নাই। আপনি কি 5 বছর যাবত আরাম করতে কাজ করতেছেন? জি। এর ভিতরে আর কোনো বাইরে যান নাই? না, এর বাইরে যাই নাই। আচ্ছা, আপনি বললেন যে সাপ্লাইয়ের মাধ্যমে অনেক সময় তো কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তো আপনি কিভাবে থাকলেন এত বছর যাবত? এটা কন্ট্রাক্ট শেষ হওয়ার মতো না, এটা মনে করেন আপনার এই জায়গায় কাজ না থাকলে পরে আরেক জায়গায় আরেকজনের মাধ্যমে আর কি কাজ করি আর কি, সব আর কি সাপ্লাইয়ের মাধ্যমে আর কি সবকিছু। ঘুরে ফিরে সাপ্লাই? ইয়েস। আচ্ছা, আপনি যদি আগে জানতেন যে আপনি এই ধরনের কাজ করবেন সৌদি আরবে আইসা, তাহলে কি আপনি আসতেন? জি, আসতাম। আসতেন? আসতাম। কারণ বাংলাদেশের থেকে অনেক ভালো। ইয়েস। আচ্ছা, যারা সৌদি আরব থেকে মানে সরি, যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চায় এই কাজে বা যে কোনো কাজে, তো আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? পরামর্শ দেওয়া বলতে, যদি লোক থাকে তাহলে আসলে খুব ভালো হয়, হেল্প করব। আর যদি এমনি যদি দালালের মাধ্যমে আসে তাহলে সমস্যা আর কি। কিরকম, কি ধরনের সমস্যা? সমস্যা হইতে পারে, এরা কাজ নিয়ে কাজ দিব না বলবো, বেতন পায় নাই, 2 মাস 3 মাস হয়ে যায়, বেতন দেয় না, এই আর কি। আচ্ছা, অনেকেই বলে যে সৌদি আরবের লোক অনেক না খেয়ে রয়েছে, কাজ নাই, বেকার, তাহলে এই এই কথাগুলো কি সত্য ভাই? ভাই, এটা সত্য। সত্য? আমি অনেকজনের হেল্প করছি। কাজ দিয়ে হেল্প করছেন? কাজ দিয়ে হেল্প করে নি বলতে, টাকা পয়সা দিয়ে হেল্প করছি অনেকজনই। আচ্ছা, আপনার কি কাজ দেওয়ার ক্ষমতা আছে? ভাই, কাজ দেওয়ার ক্ষমতা আছে কিনা জানি না, কিন্তু আমার এটা দেখতে হইব, কারণ আমি মিথ্যা সান্ত্বনা দেওয়ার মতো না, অনেকে এই ভিডিওটা দেখার পরে আপনার কাছে নাম্বার চাইতে পারে, তাই না? যে ভাইয়ের কাছে একটু নাম্বারটা দেন, ভাইয়ের সাথে যোগাযোগ করি, একটু কথা বলি, যদি কাজ দিতে পারে তা আপনি কি দিতে পারবেন? চেষ্টা করব। চেষ্টা করবেন? আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আপনি কত লাখ টাকা দিয়ে আসছিলেন বাংলাদেশের থেকে সৌদি আরব? আমি আসছি ভাই বহুত টাকা, প্রায় 5.5 লাখ। 5.5 লাখ? 5 বছর আগে? 5 বছর আগে। আপনি তো আত্মীয়র মাধ্যমে আসছিলেন, উনি কি আপনার সাথে কোনো 2 নাম্বারই করছে? না, আমার সাথে 2 নাম্বারই করে নাই। 2 নাম্বারই করে নাই? আমার নিয়ে আসছে, নিয়ে আসা 6 মাসের মতো হোটেলে কাজ দিছিল, আকামা বানাই দিছে, পরে আমি নিজেই আর কি এই পথে আসছি, কারণ ওইটা আমার টাকা পোষায় না ভাই। আচ্ছা, এত টাকা ঋণ হয়ে আসছি, বুঝেন নাই? হোটেলের কাজে পোষায় না, পোষায় বেতনে না, পোষায় না? বেতনে পোষায় না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যেহেতু আপনি কাজ শিখে আছেন, তাহলে হোটেলের কাজ কিসের জন্য করবেন, তাই তো? সেটাই। আচ্ছা, এখন যারা অদক্ষ লোক মানে সৌদি আরব আসে, যারা কাজ কাম না শিখে আসে, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? ভাই, এখন যারা কাজ শিখে আসতে চাইলে ভালো, আর যদি কাজ না জানে তাহলে যদি আত্মীয় স্বজন থাকে যোগাযোগ করে তাহলে ভালো কাজ দিতে পারবো। আর এমনি যদি আসে দালাল মাধ্যমে, ভাই এক কথায় কেউ পারবো না, সত্যি না, তার জীবনটা বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবো, মানে একদম শেষ। আচ্ছা, এখন বাংলাদেশ থেকে অনেকে ফ্রি ভিসা আসতে চায়, আবার অনেকে কোম্পানিতে আসে, মানে দুইটা কাজের মানে অনেক তো পার্থক্য, মানে বর্তমানে সবাই সাজেশন করতেছে যে আমি কোম্পানিতে যাবো, আবার অনেকে কইতেছে না ফ্রি ভিসায় গেলে অনেক টাকা ইনকাম করা যায়, তো আপনি কোনটা বলবেন? আমি ভাই কি বলবো বলেন, ভালো লোক দেখে আসুক, ভালো দালাল দেখে আসুক, এটাই। কোম্পানি না ফ্রি ভিসা? ফ্রি বেশি আসলে
বেশ একটা সুবিধা না, খুব ভালো একটা কোম্পানি ধরে যদি আসতে পারে তাও মনে করেন অনেক ভালো। আকামা পাইবো, খানা দানা পাইবো, সবকিছু এভরিথিং সবকিছুই পাইবো। 2 বছর পর ছুটি পাইবো। আর এমনি যদি ফিরে বেশি আসে, কাজ থাকবো না, মনে করেন রাস্তা রাস্তায় ঘুরতে হইব। নিজের টিকিট। ইয়েস। আচ্ছা, এখন আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছে তো অবশ্যই তো জানতে চাইবো যে বাংলাদেশের কোন জেলায় বাড়ি আপনার? আমার মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, তো মানিকগঞ্জ জেলার বাইরের মুখ থেকে অনেক কথা শুনাইছি, ফ্রি ভিসা, কোম্পানি, তারপরে বেতন, যার যেরকম আর কি, অনেকেই তো অনেক কথাই বলে, তো জানি না আপনারা কোনটা শিখবেন এখান থেকে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।